মায়ের প্রাণ বুঝলে ঠিক গিয়ে উঠেছে। একটা কিছু আঁচ করছেন। কিন্তু আমিও বাবাকে ঠিক বুঝলাম না। কেন? কারণ এদিকে তিনি ওই বুড়িকে মানা করতে বলছেন কিছু বলতে, আর ওদিকে তিনি সন্ন্যাস নিচ্ছেন। ওইটুকুই আশার আলো মধুর। কিরকম? দেখো, মানুষ অবস্থা বাবা কিছুতেই বিসর্জন দেবেন না। আমি আমি বেশ বুঝতে পারি বাবা এত কিছুর পরেও মায়ের জন্য যে তার মন পড়ে, সেই ব্যাপারটাতেই আমি কিন্তু সবচেয়ে বেশি আশাবাদী। আমি জানি বাবার খোঁটা এখানে চিরকাল পোঁতা থাকবে। আপনার মুখে ফুলচন্দন পড়ুক। তবে আমার মনেও ঠিক এই মুহূর্তে ঠিক শান্তি নেই। কারণ আমি একটা ব্যাপার ভাবছি। কি? ভাবছি যে আমি যদি বাবার গর্ভধারিণীকে একটু সেবা যত্ন করি, মানে এমনিতেই তো উনি সারা জীবন বড় কষ্টে কাটিয়েছেন, এমনিতেই তো এখন একটা দেখুন না কিরকম একটা দিশেহারা ভাব। না, কিন্তু ঠিক বুঝছি না। হ্যাঁ, একজন সহজ সরল প্রকৃতির মানুষ, তুমি তাকে সেবা যত্ন করতে চাও, এতে কার কি বলার থাকতে পারে? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? না মানে বড়বাবু, মানে আমি যদি ওনাকে একটু এই বয়সে সুখ শান্তি এগুলো দিতে চাই। তা বেশ, তো দাও না। কে মানা করেছে? তুমি, আমি জানি না মধুর, কেন আজকাল বড্ড বেশি সবকিছুতে এই সংশয়ে ভোগো। কেন কেন কেন? ভুগবো না? সেবার বাবাকে সেবা করতে গিয়ে সেই আমার মার খাবার উপক্রম হয়েছিল, মনে নেই? সেই তালুকদার ব্যাপার, সে আর বলি। যাকে যাকে, তোমার মন যখন করেছে, আমি বলি কি তুমি একবার যাও না, কথাটা পেরেই দেখো। যাও যাও, নির্ভয়ে যাও। ঠাকুমা, ঠাকুমা একটা কথা বলি। হ্যাঁ বাছা, বলো বাবা। আমার মনটা আজ ভারী অস্থির গো। ও তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে ঠাকুমা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠাকুমা, কি হবে বলো তো? এই যে তুমি আমাকে একদম ভালোবাসো না, এটার কি হবে বলো তো? না বাছা, অমন কথা বলতে নেই গো। তুমি হলে কি আমার নাতি রাজা, আমি কি তোমাকে হেলা ফেলা করতে পারি? আমিও তো তাই ভাবছি। তাহলে একটা কথা বলি শোনো ঠাকুমা, আমার বেশ কয়েকদিন আগের থেকে একটা ইচ্ছে জেগেছে। আমার মনে মধ্যে ইচ্ছে জেগেছে যে তোমাকে আমি মন প্রাণ দিয়ে সেবা করি। অবশ্য তুমি যদি আমাকে আপন বলে ভাবো তবেই। ও কি কথা, আমি তোমাকে আপন ভাবি নে? আমার গদাইকে তুমি কোলে করে রেখেছ, তোমাকে আমি পর ভাবতে পারি? তাই যদি হবে তাহলে ঠাকুমা একটা কথা বলি, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও না গো। চাও কিছু, যা তোমার প্রাণে চায় কিছু চাও আমার কাছে। জমি জিরেত, টাকা পয়সা। আমি টাকা? ঠাকুমা, ঠাকুমা, আমি মহাপাপী গো ঠাকুমা, আমার কাছে কিছু চাও, তুমি কিছু চাও না। বাবাকে বলো না, বাবাকে বলো না, এটা তোমার আমার মধ্যে, নাতি ঠাকুমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বাবাকে বলো না, কিছু চাও গো।
আহুতিতে তুই কি কি দিয়েছিস জানিস? সমস্ত লোক লাভের প্রত্যাশা। জগতের সর্বভূতকে তুই কি প্রদান করেছিস? অভয়। তোর শিখা, সূত্র, যজ্ঞোপবীত কোথায়? ওই হোমানলে আহুতি দিয়েছি। গুরুর কাছে তুই কি পেয়েছিস? আমার পরনের এই কাঁসায় এবং কৌপিন। ঠিক। তোর আরো একটা জিনিস পাবার আছে, তোর নাম। বল, তুই কি সন্ন্যাস নাম নিতে চাস? আমার নাম আছে। জানি জানি, নামের সঙ্গে মিলিয়ে বোধও আছে। আমি তোকে সেই নামই দিলাম। তোর নাম রামকৃষ্ণ। রামকৃষ্ণ, 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 রামকৃষ্ণ। তোর গুরুকে? শ্রী তোতাপুরী। তুই অখণ্ড সচ্চিদানন্দ, তিনি আর তোর দুই দেহে কোনো ভেদ নেই। আমি আমি পারছি না গুরুদেব। কি পারছিস না? আমি তোকে বিরাট, মহান, ভূমা, পরমানন্দের স্থিতি পেতে বলেছি। সামনে সামনে বাধা গুরুদেব। কিসের বাধা? কে তোর সামনে? মা। श्री राम कृष्ण